ইরান ইসরায়েলের মধ্যে ক্রমশ উত্তেজনা প্রায় সামরিক অস্ত্র বা যুদ্ধের রূপ নিয়েছে। শুধুমাত্র এটা দুই দেশের মধ্যে যুদ্ধ নয়, এটা একটা বৃহৎ রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক এই মুহূর্তে অস্ত্র একে অপরের দিকে অস্ত্র দাগছে। কিন্তু এটা যদি বড় যুদ্ধের রূপ নেয়, যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি হতে পারে দেখুন। বিধ্বস্ত ইরান, বিধ্বস্ত ইসরায়েল। এই যুদ্ধ পরিস্থিতিতে কে এগিয়ে, ইরান না ইসরায়েল? প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় প্রায় দ্বিগুণেরও বেশি। প্রতিরক্ষা খাতে ইসরায়েলের বাজেট $2,440 কোটি, ইরানের বাজেট $995 কোটি। কতগুলো মিসাইল আছে, কতগুলো এয়ারক্রাফট আছে, সেই এয়ারক্রাফটে আমার মনে হয় যে ইসরায়েলের নাম্বার বেশি, প্রায় 700-750 এয়ারক্রাফট আছে, যেখানে ইরানের ওই রকম কাছাকাছি আছে। সুতরাং এয়ারফোর্সের এয়ারক্রাফট কতগুলো আছে, দ্যাট ইজ দ্য মেন কম্প্যারিজন। সৈন্য সংখ্যায় এগিয়ে আছে ইরান। ইরানের সেনার সংখ্যা 11,80,000, ইসরায়েলের সেনার সংখ্যা 6,70,000। ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লক্ষ, ইসরায়েলের রিজার্ভ সেনা 4,65,000। ইরানের যুদ্ধ বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের 612টি। নিউক্লিয়ার ওয়েপন দু দেশেরই থাকতে পারে, কিন্তু এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি অফ নিউক্লিয়ার ওয়েপন্স, সেখানে কোনো দেশই নিউক্লিয়ার বোম ব্যবহার করবে না। এবং সেজন্য ইরান যেহেতু চেষ্টা করছিল যে নিউক্লিয়ার বোম বানানোর, এবং ওরা ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু করেছিল, সেইটাকে আটকাবার জন্য ইসরায়েল এই হামলাটা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে, তার মধ্যে একটি দেশ হলো ইসরায়েল। এই পরিস্থিতিতে পশ্চিমী দুনিয়ার দাবি, লুকিয়ে ইউরেনিয়াম মজুত করে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।